আয়ুষ্মান ভারতের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি প্রথমেই দেখাচ্ছি। তারপরে আপনাদের বলবো যে এই ফর্ম আপনারা কোথায় পাবেন, কার সাথে যোগাযোগ করলে এই ফর্ম পাওয়া যাবে। তাছাড়া এই ফর্ম যদি আপনারা আপনাদের বাড়িতে না দেয় বা কোথায় ক্যাম্প বসছে সেগুলো সম্বন্ধে আপনারা কিভাবে জানবেন, বা এই ফর্ম পাওয়ার পরে আপনারা কতদিনের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন, যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি করবেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা শেষে আলোচনা করব। আগে ফর্ম ফিল আপটা দেখে নিন। দেখুন, ফর্ম ফিল আপটা আমরা এই যে ফর্মটা এখন ডেমো হিসেবে নিয়েছি, এই ফর্মটা 25 তারিখে ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম। ঠিক আছে, এই ফর্মে আপনারা ভালো করে দেখবেন। এই ফর্মের প্রথমেই রয়েছে আবেদনকারীর তথ্য। এইটা আধার নম্বর, আবেদনকারীর নাম এবং রেশন কার্ড অলরেডি ছাপা হয়ে থাকবে, মানে অলরেডি প্রিন্টেড থাকবে। এগুলো আপনাদের কিছু ফিল আপ করতে হবে না। দেখতে পাচ্ছেন এই যে অলরেডি ছাপা হয়ে রয়েছে, আধার নম্বর থেকে শুরু করে রেশন কার্ড নম্বর সব ছাপা হয়ে রয়েছে। এরপরে রেশন কার্ডের বিভাগ, আপনাদের কোন রেশন কার্ড, ওয়াই, এসপিএইচএইচ না পিএইচএইচ, সেটাও কিন্তু এখানে টিক মার্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে এটাও অলরেডি ফিল করা রয়েছে। এরপরে আপনাদের মোবাইল নম্বর, সেটাও অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরও কিন্তু প্রিন্ট করা রয়েছে। আপনাদের লিঙ্গ কি, মানে পুরুষ মহিলা না অন্যান্য, সেইটাও কিন্তু এখানে রাইট দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ফিল করতে হচ্ছে না। জন্ম তারিখ আপনাদের, সেটাও অলরেডি ফিল আপ করা আছে। সম্পূর্ণ ঠিকানা আপনাদের, সেটাও আপনাদের এখানে চলে এসছে অটোমেটিক। এবং তারপরেই জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বা আর পরিবারের প্রধানের নাম, এইগুলো সব অলরেডি ফিল আপ করা থাকবে এবং কম্পিউটার প্রিন্টেড থাকবে। ঠিক আছে, এগুলো আপনাদের কিচ্ছু ফিল আপ করতে হবে না। যেটা ফিল আপ করার বিষয় সেটা হচ্ছে মোট পরিবারের সদস্য। আপনাদের পরিবারে মোট কতজন সদস্য সেটা আপনাদের এখানে লিখতে হবে। এই যিনি ফর্ম ফিল আপ করেছেন এই ফর্মটা, তার পরিবারের মোট সদস্য 3 জন, তাই তিনি এখানে 3 জন লিখেছেন। হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, মানে ফ্যামিলির প্রধান, তাকে নিয়ে মানে মোট আপনারা পরিবারে কতজন আছেন বা কতজন থাকছেন রেশন কার্ড অনুযায়ী, সেইটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। 3 জন হলে 3 জন, 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন, যেরকম থাকবে আপনাদের সেরকম লিখতে হবে। এরপরে প্যান নম্বর আপনাদের এখানে লিখতে হবে। কার প্যান নম্বর লিখবেন? যার নামে ফর্ম, এই যে আবেদনকারীর নাম, এইখানে যার নাম থাকবে, আবেদনকারীর নাম এইখানে যার নাম থাকবে, তারই এখানে প্যান নম্বর লিখতে হবে। বলে রাখি, পরিবারের যদি 3 জন সদস্য হয় তাহলে 3 জনের কিন্তু আলাদা আলাদা ফর্ম দেওয়া হচ্ছে, এবং আলাদা আলাদা 3টে ফর্ম আপনাদের ফিল আপ করে ডকুমেন্টের সহিত জমা দিতে হচ্ছে। কোন কোন ডকুমেন্ট লাগছে সেটাও এই ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। আগে ফর্ম ফিল আপটা দেখুন। তারপরে দেখুন প্যান নাম্বার দেওয়া হয়েছে। প্যান নম্বর দেওয়ার পরে এখানে নির্বাচনী তথ্য, মানে ভোটার কার্ডের এখানে ডিটেলস দিতে হবে। যদি 18 বছরের উপরে হয় বয়স তাহলেই এখানে দিতে হবে। যদি 18 বছরের নিচে কোনো বাচ্চা হয় তাহলে তাদের ভোটার কার্ডের কোনো ডিটেলস দিতে হচ্ছে না। তাহলে 18 বছরের উপরে যেহেতু এই যে ফর্মটা ফিল আপ করেছেন তিনি, তো সেহেতু এখানে এপিক নম্বর দিয়েছেন বা ভোটার কার্ডের নম্বর, যেটা আপনারা ভোটার কার্ডেই পেয়ে যাবেন। এরপরে এসি নম্বর বা বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা অনেকে বুঝতে পারছেন না, এটা আপনাদের ভোটার যে স্লিপ সেখানেই লেখা থাকবে এসি নম্বর বা বিধানসভা ক্ষেত্র নম্বর। তো আর এরপরেই রয়েছে পার্ট নম্বর, এটাও আপনাদের ভোটার যে স্লিপ, ভোট দেওয়ার সময় যেটা বুথ স্লিপ বলে, সেই বুথ স্লিপে লেখা রয়েছে। পার্ট নম্বরও আপনারা ওখানেই পেয়ে যাবেন। এছাড়া ক্রমিক নম্বরও আপনারা ওখানেই পেয়ে যাবেন। যদি আপনারা কোনো কারণে সেই স্লিপটা হারিয়ে ফেলেন তাহলে অনলাইনে ভোটার ইনফরমেশন বলে সার্চ করবেন এবং অনলাইন থেকেই আপনারা এই পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরেই আছে স্বাস্থ্যসাথীর বিবরণ। স্বাস্থ্যসাথী যদি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বর বা যেটাকে ইউআরএন বলা হয়, 17 ডিজিটের থাকে, সেই ডিজিট আপনাদের এখানে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপরে এই যে কাটা কাটা দেওয়া রয়েছে এই জায়গাটা আপনাদের কেটে কিন্তু দিয়ে দেবে। কিন্তু তার আগে এই এখনো কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়নি। এরপরে কিন্তু পিছনের পাতায় আরো একটা পাতা রয়েছে, এইখানে কিন্তু আপনাদের বাতিল করার মাপকাঠিতে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এগুলো ভালো করে বুঝুন। এগুলো যদি আপনারা সব না না দেন তবেই আপনারা এই প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ার একটা সুযোগ পাবেন। পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, এটা যদি আপনি হ্যাঁ দেন তাহলে আপনি আর এই যে প্রকল্প সেই প্রকল্পে কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবেন না। অর্থাৎ আপনার এই ফর্মটা বাতিল হয়ে যাবে এবং আয়ুষ্মান ভারত কার্ডও আপনি পাবেন না। এরপরে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, যদি এখানে হ্যাঁ দিয়ে দেন
তাহলে সেম আপনাদের কার্ড কিন্তু আসবে না। এসআইআর এর জন্য যদি এসআইআর তালিকায় নাম থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের আসবে না। এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, এটা যদি করেন, ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে এটা যদি করেন, তাহলে ট্রাইব্যুনালে যে আবেদন বিচারাধীন রয়েছে তার যে স্লিপ সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে, এটা যদি হ্যাঁ করেন। ঠিক আছে, আপনারা সর্বদা সত্য তথ্যই দেওয়ার চেষ্টা করবেন। সিএ আবেদন মুলতবি রয়েছে, এটা যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এটা কেন এখানে হ্যাঁ করেছি, কারণ এই ফর্মটা যার, তিনি একজন পুরুষ, তো পুরুষ কিভাবে অন্নপূর্ণা যোজনা পাবে, সেই জন্য এখানে হ্যাঁ বাদ দেওয়া হয়েছে, এখানে টিক করা হয়েছে। যদি মহিলা হয় তাহলে কিন্তু নাতে টিক দেবেন। ঠিক আছে, এখনো পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভান্ডার পান বা না পান সেসব ভেবে লাভ নেই। যদি আপনারা মহিলা হন তাহলে এখানে নাতে টিক দেবেন। ঠিক আছে, যদি আবেদন করে থাকেন এবং সবকিছু ঠিকঠাক থাকে, পাওয়ার যোগ্য হন, তাহলে আপনারা পাবেন, অসুবিধা নেই। তো সেই জন্য এখানে নাতে টিক দেবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এটাতে যদি হ্যাঁ দেন ব্যাস, তাহলে আর এই যে কার্ড আয়ুষ্মান ভারত পাবেন না। ঠিক আছে, তো এটা না দেবেন। এইটা মানেটা বোঝার চেষ্টা করুন, বাতিল করার মাপকাঠি। ঠিক আছে, এই যে পুরো দেওয়া হয়েছে পরপর হ্যাঁ না করে করে দেওয়া হয়েছে, এগুলো সব বাতিল করার মাপকাঠি, এগুলো দেখে আপনাকে বাতিল করা হবে এই প্রকল্প থেকে। তো সেটা এটা বুঝে শুনে দেবেন এই জায়গাটা। ঠিক আছে, এরপরে আবেদনকারীর সম্মতি, এখানে টিক দিয়ে দেবেন, এখানে সই করতে হবে আবেদনকারীকে। আবেদনকারী বলতে এই যে প্রথমে ভালো করে দেখুন, এই যে এখানে আবেদনকারীর নাম, এখানে যার নাম রয়েছে তাকেই কিন্তু এখানে সই করতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন, এই যে এখানে সই করতে হবে। ঠিক আছে, ব্যাস, এরপরে আর কিছু করার নেই, এরপরে সব অফিসিয়াল কাজ রয়েছে। এই যে এইখানটা যেটা বলছিলাম, এইখানটা কিন্তু আপনাদের কেটে স্লিপ দিয়ে দেবে, রিসিপ্ট কপি দিয়ে দেবে, এগুলো এখানে সই করে দেবে, FLW এর নাম ও স্বাক্ষর এখানে সই করে দেবে, এবং আপনাকে এই স্লিপটা দিয়ে দেবে। এই স্লিপটা আপনাকে রাখতে হবে যে আপনি ফর্মটা জমা দিয়েছেন তার প্রমাণ হিসাবে। বোঝা গেছে, এই ছোট্ট একটা ফর্ম ফিল আপ জাস্ট। এবারে ভালো করে শুনবেন, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? আশা কর্মীরা বাড়ি বাড়িতে আপনাদের এই ফর্মটা দিয়ে যাবে। ঠিক আছে, ফোন করে ডাকতে পারে, এই যে উপরে দেখুন ফোন ধরেনি বলে ওরাই লিখে রেখেছে। কারণ কি, মানে এই যে ব্যক্তি সে ফোন ধরছিল না অনেকদিন ধরে, সেই জন্য কিন্তু এখানে ফোন ধরেনি বলে লিখে রেখেছে ওরাই নিজেরাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ফোন ধরবেন, আপনাদের ফোন করে করে কিন্তু ডাকা হতে পারে যে এখানে আসুন, এখানে ক্যাম্প বসছে, এখানে এসে আপনারা ফর্ম নিয়ে যান, জমা দেবেন, বা কবে জমা দেবেন না জমা দেবেন সমস্তটাই ওরাই ম্যানেজ করছে। ঠিক আছে, আশা কর্মীরা সব ক্ষেত্রে বাড়ি বাড়ি যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে ক্যাম্প বসছে এবং ক্যাম্প থেকেই আপনাদের পুরো এই প্রসেসটা চলছে। তো সেক্ষেত্রে আপনারা ফোন ধরবেন অবশ্যই, আননোন নাম্বার থেকে ফোন গেলে অবশ্যই ফোন ধরবেন। এবারে যদি আপনাদের কেন্দ্রের কার্ড থাকে AY SPH এবং PHH এই ক্যাটাগরি, তবে আপনারা ফোন পাবেন বা এই ফর্মটা আপনারা পাবেন। যদি আপনাদের রাজ্য সরকারের কার্ড থাকে RKSY 1 বা 2, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। ঠিক আছে, এই যে পুরো ফর্মটা ফিল আপ করে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো অবাক হয়নি হয়তো, কেন বলি, এই যে ফিল আপ করা রয়েছে অলরেডি, কম্পিউটার প্রিন্ট কিভাবে, এটা কিন্তু রেশন কার্ড থেকেই তথ্য গেছে, রেশন কার্ড থেকে তথ্য গিয়ে এটা কিন্তু অলরেডি ফিল আপ করা আপনাদের হাতে পৌঁছে যাচ্ছে। বোঝা গেছে, এবারে ফর্মটা ফিল আপ করবেন কিভাবে দেখিয়ে দিলাম, ফর্মটা পাবেন কোথায় সেটাও বলে দিলাম। এবারে জমা দেবেন কোথায়? জমা দেবেন সেই আশা কর্মীদের কাছেই জমা দেবেন। তারা যে ডেট দেবে বা তারা কিভাবে জমা নেবে সেটা আপনারা তাদের কাছ থেকেই কিন্তু জেনে নেবেন। এবারে ভালো করে বুঝুন, ফর্মে কিন্তু কোনো ভুল করবেন না, আর চেষ্টা করবেন এর ফর্মের সাথে যে যে ডকুমেন্ট গুলো আমি বলছি সেই সেই ডকুমেন্ট গুলো জমা দেওয়া। কোন কোন ডকুমেন্ট? সবার প্রথমে আপনাদের জমা দিতে হবে আপনাদের রেশন কার্ডটা। ঠিক আছে, যে রেশন কার্ডের জন্য আপনারা এই প্রকল্পের আওতায় আসছেন সেই রেশন কার্ড, PHH হতে পারে, SPHH হতে পারে, বা AY হতে পারে, কেন্দ্র সরকারের কার্ড, সেটা দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার স্লিপ যেটা বুথ স্লিপ বলছে সেটা দিতে হবে, স্বাস্থ্য সাথী কার্ড এটাও কিন্তু দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টের সহিত আপনাদের এটা কিন্তু জমা করতে হবে। যদি আপনাদের নাম ট্রাইব্যুনালে আবেদন করা থাকে বা আপনাদের নাম এসআইআর বাদ চলে যাওয়া থাকে এবং ট্রাইব্যুনাল আবেদন থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই ট্রাইব্যুনাল আবেদন করার যে স্লিপটা সেটা কিন্তু এর সাথে সংযুক্ত করে দিতে হবে। এই ছিল পুরো প্রসেস এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার, এবং পুরো ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এই ফর্মগুলো জমা দেওয়ার পরই আপনাদের 1-2 দিনের মধ্যেই অনলাইনে এন্ট্রি হয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কার্ড কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিভাবে পৌঁছাবে না পৌঁছাবে এখনো কোনো আপডেট নেই, হতে পারে আশা কর্মীরাই পৌঁছাবে বা আপনাদের বাড়ি বাড়ি ডেলিভারিও হতে পারে কিন্তু পোস্ট অফিস থেকে। তো সেই সমস্ত যখন আপডেট পাবো তখন সেই সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এখানে লাস্টে বলা এটা দরকার যে তারিখটা আপনারা এখানে কিন্তু লিখতে ভুলবেন না, যে ডেটে জমা দেবেন সেই তারিখটা আপনারা এখানে লিখে দেবেন। ঠিক আছে, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।